হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা দাস। এখানে ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি দুদিন ব্লগ বানাইনি, কারণ ভেবেছিলাম যে আমার প্রোফাইল থেকে মনিটাইজেশন এমনিও সফল হতে পারবে না, কারণ এতটুকু ফলোয়ার নিয়ে 3 লাখ ভিউজ কমপ্লিট করা তো সহজ না। তাই আমি হাল ছেড়েই দিয়েছিলাম যে ভিডিও বানানো বন্ধ করে দেবো। কিন্তু তারপর অনেকে বলল যে না, আমি আমার কাজ করে যাওয়া উচিত। তাই ভাবলাম যে আজকে থেকে আবার ব্লগ বানানো শুরু করলাম, আবার ব্লগ বানাবো। তো দেখতে থাকুন। তো এখন আছি আমি আমার বড় দিদির বাড়িতে। কালকে ছিলাম, ভাগ্নের প্রজেক্ট করে দিয়েছি। তো এখন আমি সকালে বাড়ি যাচ্ছি। তো আজকে আমি তোমাদের সারাদিনের পুরো ব্লগের মাধ্যমে শেয়ার করবো। এটাকে দেখবা? দেখো, হ্যাঁ সুন্দরটা একটু দূর থেকে ছিল, নিচের থেকে ছিল একটু। ফুলের পাপড়িগুলো যেন কিছু না হয়। তো আজকে আমি ভাবছি যে বাড়িতে গিয়ে রিল বানাবো। থ্যাংক ইউ। অনেকগুলো টুকরো আছে, দেখি তোমার কেমন লাগে। নাকে না দিব, চুলের মধ্যে। এদিকে দেখি, এদিকে দেখা এখন মুখটা। এমন করিয়ে না মেহেন্দি দিবার বাবা। হ্যাঁ, তো ঠিক, তো আইডিয়াটা তো ঠিক। আজকে আমি অনেক কিছু করবো। তো আমি সকাল সকাল বৌদির বাড়ি থেকে বাড়ি আসলাম, আর এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমি বাড়ি প্রায় পৌঁছে গেছি। বাড়ি এসে কিছুক্ষণ পর আমি এক জায়গায় যাওয়ার কথা প্ল্যান করলাম, কিন্তু এই আকাশের অবস্থা দেখে আমি আবার যাওয়াটা ক্যান্সেল করে দিলাম। কিন্তু কিছুক্ষণ পর ওয়েদার আবারও ঠিক করলো। তারপরে ভাবলাম যে না, যাওয়াই যাক। তো কার বাড়ি যাচ্ছি, কোথায় যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার মনে হয় যে তোমরা তাকে চেনো, একজন সেলিব্রিটি। তো সবুর করো, ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি কার বাড়ি যাচ্ছি। তো বেরোনো যাক। আর হ্যাঁ, তাদের বাড়ি যাওয়ার আগে আমার আরেক জায়গায় যেতে হবে। তো চলো তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ি। বাড়ি থেকে বেরোনোর সময় মা বলল যে প্রসাদ খেয়ে যায়। তো আমি একটু প্রসাদ নিয়ে নিলাম। আর আমাদের বাড়ি থেকে বেশি দূর না, তাই আমি সাইকেলে করেই যাব। তো চলো, টাটা, বাই বাই, বাই বাই। আমার সাথে সাথে তোমরাও রাস্তাটাও দেখতে থাকো, কারণ এই দিকে খুব বেশি দরকার পড়ে না, তাই আসাও হয় না। আর আজকে আসলাম কারণ আমি সবার প্রথমে গেছিলাম পোস্ট অফিসে। তো আমি পোস্ট অফিসে যেই কারণে গেছিলাম, প্রথমে ভেবেছিলাম যে হয়তো বা পাবো না, কিন্তু পরে নামটা খুঁজে পেলে তো আমি সাইন করে নিয়ে নিলাম। তোমরা কি বলতে পারবে এটার ভিতরে কি আছে? তোমরা গেস করো তো। এই রাস্তাটা হয়তো অনেকেরই চেনা, এটা হচ্ছে নতুন বাজার যাওয়ার রাস্তা। তো এই দিক দিয়ে আমি যাচ্ছি একটা ভাইয়ের বাড়ি। তোমরা হয়তো বুঝতে পেরে গেছো আমি কার কথা বলছি। তো দাঁড়াও, দেখাচ্ছি। তো গিয়েই আমাকে দিদি খেতে দিল ঠান্ডা, আর আমি তাদের সাথে গল্প করছিলাম, কারণ অনেক বছর পর দেখা হলো তাদের সাথে। ওয়েট, অবাক হয়ে গেলে তাই তো। তো আজকে আমি এসেছিলাম কনক ভাইয়ের বাড়ি। তো তো সেলিব্রিটি তোমরা তো সবাই চেনো হয়তো, আর আমার তো ভাই হয়। তো আমি ওকে বলেছিলাম অনেক বছর আগে বলেছিলাম যে আমাকে একটা এইভাবে শ্যুট করে দিস, কিন্তু দুজনেরই সময়ের অভাবে হয়ে ওঠেনি, কিন্তু আজকে করেই ফেললাম। অল থ্যাঙ্কস টু কনক ভাই আমার এতদিনের ইচ্ছেটা পূরণ করার জন্য। আর হ্যাঁ, আমিও কিন্তু রাজবংশী। আমাকে দেখে কি রাজবংশী মনে হয় কি না কমেন্টে জানিও। তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ি বাড়ি। আমরা তো এখন বাড়ি যাচ্ছি। টাটা দে, টাটা। বাড়ি আসার সময় ভাই আমাকে অন্য একটা রাস্তা দেখিয়ে দিল, কারণ আমি এই রাস্তাটা চিনতাম না। তাই আসার সময় তো আমি দূর একদম ঘুরে ফিরে এসেছিলাম ওদের বাড়ি। তো ভাই আমাকে একটু এগিয়ে দিচ্ছিল। ফিরে দিল উতরনা জানে না, আজ দিল শায়রানা শায়। মানসি বাইক দিয়ে বানাবে, সাইকেল দিয়ে গায়। তো রাস্তার মাঝখানে এই সুন্দর জায়গাটায় আমরা দুজনে দাঁড়িয়ে একটু ফটো তুলে নিলাম। তারপরে ও ওর বাড়ির দিকে গেল, আর আমি আমার বাড়ির দিকে। তো বাড়ি এসে আমি ফ্রেশ হওয়ার পর রাত্রে বেলা একটু উঠোনে দাঁড়িয়েছিলাম, আর পড়ছিল বৃষ্টি। আমি দাঁড়িয়েছিলাম এই কারণ আমি একটা ভিডিও পোস্ট করছিলাম। নেটওয়ার্ক তো এত খারাপ যে পোস্ট হতে আমার 2 ঘন্টা 3 ঘন্টা লেগে যায়, কি বলবো। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা।